খলিফা হারুনুর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হরত বহলুল রহত বললেন, আমিরুল মুমিনিন, একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। খলিফা বললেন, বলো কি জানতে চাও? গল্পটা পুরোপুরি শুনবার আগে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা যেখানে ছিলাম। বহলুল রহত বললেন, মনে করুন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন? খলিফা বললেন, যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারব। হরত বহলুল রহত বললেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন। খলিফা পানি পান করলেন। এবার হরত বহলুল রহত বললেন, আমার আরেকটি প্রশ্ন আছে। কি? খলিফা বললেন, বলো। বহলুল রহত বললেন, এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন? প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাব। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিব। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিব। হরত বহলুল রহত বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন, আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তা হল কিডনি। করাচির এক ডাক্তারকে, কিডনি বিশেষজ্ঞ, একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বিজ্ঞান এখন এত উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন, তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন? ডাক্তারের উত্তরটি ছিল খুবই আশ্চর্যজনক। তিনি বলেছিলেন, সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন, কারণ আল্লাহ তাআলা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সূক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সূক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয়, তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি ইন্দ্রিয়, সেন্সর। এই ইন্দ্রিয় ফায়সালা করে যে এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই।